আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে। ভারতের সর্বদলীয় বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে যে সিদ্ধান্ত হলো, গণ আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা। বর্তমানে ভারতে গোপনে আশ্রয়ে রয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে ভারত। সেখানে শেখ হাসিনাকে নিয়েও তারা সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জানিয়ে দিব, বিমানবন্দরে পলক আটক। সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলককে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার 6 আগস্ট তাকে আটক করা হয়েছে। এইমাত্র তাকে আটক করা হলো। জানা গেছে, বিমানবন্দরের কর্মকর্তা কর্মচারীরা তাকে আটক করেছে। পরে তাকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এর মাধ্যমে গঠিত সংসদ বিলুপ্ত ঘোষণা করেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ মঙ্গলবার 6 আগস্ট বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এদিকে কারামুক্ত হলেন নুরুল হক নূর। রাজধানীর পৃথক 2টি মামলায় জামিন পেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। মঙ্গলবার 6 আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হায়দার আলী ও মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এই জামিন মঞ্জুর করেছেন। আজকেই তিনি কারামুক্ত হচ্ছেন বলে তার আইনজীবীরা জানিয়েছে। জানিয়ে দিব, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারামুক্ত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার 6 আগস্ট রাষ্ট্রপতির কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে 3 বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা উপস্থিত ছিলেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, সাংবাদিকদের উপর নিষেধাজ্ঞা তুলে নিল বাংলাদেশ ব্যাংক। হাসিনার পতনের পর অফিস খোলার প্রথম দিন কার্যালয়ে আসেনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রব তালুকদার। তবে দীর্ঘদিন থাকা সাংবাদিক প্রবেশে যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। হাসিনার নির্দেশে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকেরা প্রবেশ করতে পারত না। মঙ্গলবার 6 আগস্ট বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান সাংবাদিকদের সংগঠন ERF এর সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য নিশ্চিত করেছেন। কাজী সাইদুর রহমান বলেন, ব্যাংক খাত পুনর্গঠনের কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত তারা। সব ধরনের তথ্য উপাত্ত সাংবাদিকদের সঙ্গে আগের মতোই আদান প্রদান করা হবে। তাদের প্রবেশে বাধা থাকবে না। ছাত্র জনতার এই বিজয়ে অন্যদের মতো তারাও আনন্দিত। তারা শহীদদের প্রতি গভীর শোক প্রকাশ করে অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর নুরুন নাহার, মোহাম্মদ হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক মোহাম্মদ খুরশিদ আলম, নির্বাহী পরিচালক মেজবাউল হক সহ অন্যান্য কর্মকর্তারা। ERF এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি রেফায়েতুল্লাহ মৃধা, সাধারণ সম্পাদক আবুল কাশেম সহ অন্যান্য সদস্য। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশ বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ভারতের সর্বদলীয় সিদ্ধান্তের বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে যে সিদ্ধান্ত হলো, গণ আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে পদত্যাগ করে পালিয়ে গেছে শেখ হাসিনা স্বৈরাচারী সরকার। শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা বর্তমানে ভারতে গোপনে আশ্রয়ে রয়েছেন। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে ভারত। সেখানে শেখ হাসিনাকে নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার 6 আগস্ট ভারতের কেন্দ্রীয় সরকার সর্বদলীয় বৈঠকের আহ্বান করে। ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার
সংস্থার এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, শেখ হাসিনা এখন দিল্লিতে রয়েছে, তাকে আপাতত কিছুদিন সময় দিয়েছে ভারত। সূত্র জানিয়েছে, বৈঠকে বাংলাদেশে প্রবাসী ভারত নাগরিকদের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। নয়াদিল্লি বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে, পরিস্থিতির উপর নজর রাখছে তারা। সূত্র আরও জানিয়েছে, সর্বদলীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিষয়ে ভারতের অবস্থান সকল সংসদ সদস্যকে জানিয়েছে। এ সময় তারা হাসিনার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে ভারত আপাতত হাসিনাকে কিছুদিন সময় দিতে চায়। তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা ভারত সরকারকে জানাবেন। ভবিষ্যৎ নিয়ে ভাবনার জন্য সময় নিচ্ছেন তিনি। পরিকল্পনা জানার পর তার বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারত। তবে ভারত সরকার হাসিনাকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেবে না, ভারত ছাড়তে হবে তাকে। বৈঠকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, সংসদে বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুরা উপস্থিত ছিলেন। বিমানবন্দরে আটক পলক। সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। মঙ্গলবার ৬ আগস্ট তাকে আটক করা হয়। জানা গেছে, বিমানবন্দরের কর্মকর্তা কর্মচারীরা তাকে আটক করেছে। পরে তাকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পালানোর সময় তাকে বিমানবন্দরে আটক করা হয়েছে। বিমানবন্দর সূত্র থেকে জানা গেছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন পলক। এ সময় বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখে। পরে বিমান বাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করে। ছাত্র জনতার আন্দোলন শুরু হওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছিলেন পলক। তিনি আছেন কিনা তা নিয়ে নানা গুঞ্জন ছিল। এমন অবস্থার বিমানবন্দরে পলক আটক হলেন। এই পলক চক্র বাংলাদেশের বিভিন্ন সরকারি ওয়েবসাইটগুলো বন্ধ করার কাজ করেছে বলে একটি সূত্র থেকে জানিয়েছে কালবেলা। জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ মঙ্গলবার ৬ আগস্ট বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে ৩ বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়। এছাড়াও একই বিজ্ঞপ্তিতে বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দেওয়া হয়েছে এবং ১ জুলাই ২০২৪ হতে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন এবং বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে এবং এরই মধ্যে অনেককেই মুক্তি দেওয়া হয়েছে। এদিকে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা চলছে। সরকার কেমন হবে সে বিষয়ে প্রস্তাবনা দেবেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং বিভিন্ন রাজনৈতিক দল। এরপরই চূড়ান্ত হবে অন্তর্বর্তীকালীন সরকার। এর আগে গতকাল সোমবার দুপুরে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসে মতামত নেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর সন্ধ্যায় সেনাপ্রধান এবং বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিয়ে বাসভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক হয়। সেখানে ২৪ ঘণ্টা বা দ্রুত সময়ের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক সূত্র থেকে জানা গেছে, সবাই দ্রুত সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে ছাত্রসহ জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান চলমান ছাত্র আন্দোলনের নিহতদের জন্য শোক প্রস্তাব করলেও সঙ্গে সঙ্গে বৈঠকে দোয়া এবং মোনাজাতও করা হয়। বৈঠকে অংশ নেন বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, এইচ.এম. হামিদুর রহমান আজাদ, শেখ মোহাম্মদ মাসুদ, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে রাব্বি, জাতীয় পার্টি জিএম কাদের, মুজিবুল হক চুন্নু, আনিসুল ইসলাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, হেফাজতে ইসলামের মামুনুল হক, মুফতি মনির হোসাইন কাসেমি, মাহবুবুর রহমান, জাকের পার্টির শামীম হায়দার, খেলাফতে মজলিসে জালাল উদ্দিন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের গোলাম সারোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, ফিরোজ আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল্লাহ আল হুসাইন, আরিফ তালুকদার, ওমর ফারুক, মোবাশ্বের করিম এবং ইঞ্জিনিয়ার আনিসুর রহমান। কারামুক্ত হলেন নুরুল হক নূর। রাজধানীর পৃথক ২ মামলায় জামিন পেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্তার সাবেক ভিপি নুরুল হক নূর। আজ মঙ্গলবার ৬ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হায়দার আলী ও মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী আদালত এই জামিন মঞ্জুর করেছে। আজকেই তিনি কারামুক্ত হচ্ছেন বলে তার আইনজীবীরা জানিয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার 6 আগস্ট রাষ্ট্রপতির কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে রাষ্ট্রপতি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে 3 বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়। এতে আরও বলা হয়েছে, এছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেওয়া হয়েছে। 1 জুলাই 2024 হতে 5 আগস্ট 2024 পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে তাদের অনেকেই মুক্তি পেয়েছেন।